ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। এ নিয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি আমাদের জানাবেন বাসে যাত্রী চাপ কেমন দেখছেন, কি বলছেন যাত্রীরা, কোনো ভোগান্তি চিত্র দেখতে পাচ্ছেন কিনা? স্নেহা, রাতের যে বাসগুলো রয়েছে সায়দাবাদ বাস টার্মিনালে কিন্তু কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে। এছাড়া এখানকার যে সার্বিক পরিস্থিতি, এখন কিন্তু ভোরবেলা ছেড়ে যাওয়া দক্ষিণাঞ্চলের কিছু বাস আসছে, যেমন চাঁদপুর কুমিল্লা সহ আশপাশের অঞ্চলের বাসগুলো এই মুহূর্তে এখানে আসছে। মূলত সায়দাবাদ বাস টার্মিনাল কিন্তু রাজধানীর বাস যে টার্মিনালগুলো রয়েছে তার মধ্যে অন্যতম। এখানে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে বাসগুলো রয়েছে সে অঞ্চলের বাসগুলো এখানে এসে নিয়মিত আসছে সকাল থেকে, এবং এখানে যাওয়ার যাত্রী কিন্তু তেমন আমরা চাপ দেখতে পাচ্ছিলাম না। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছিলাম যে ঢাকার মধ্যে যে বাসগুলো ঢুকছে সেগুলো কিন্তু যাত্রী বোঝাই করে এখানে ঢুকছে, এবং এখানে দেখতে পাচ্ছিলাম যে যে মূল পয়েন্টগুলো রয়েছে সে পয়েন্টগুলোতে এক ধরনের যাত্রীর ভিড় এবং বাসের ভিড় লক্ষ্য করা গিয়েছে, এবং সকাল থেকে এক ধরনের যানজট দেখা গেছে, যেটা বিগত কয়েকদিন কিন্তু লক্ষ্য করা যায়নি। ঢাকার ভিতরে ঢাকার যে কর্মজীবী মানুষ তারা ঢোকা শুরু করেছেন গত কয়েকদিন আগ থেকেই। ধারণা করা হচ্ছে আজ সর্বশেষ একটি চাপ লক্ষ্য করা যাবে ঢাকায় প্রবেশের। এরপর কিন্তু আস্তে আস্তে সে চাপটি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু ইতোমধ্যেই কিন্তু অফিস আদালত সহ যে সরকারি অফিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতোমধ্যে খুলে দিয়েছে, যার ফলে কিন্তু ধারণা করা হচ্ছে যে আজই সর্বশেষ একটি বাসের এবং সার্বিকভাবে যে ঢাকায় মানুষের প্রবেশের যে চাপ, সেই চাপটি আজই সর্বশেষ লক্ষ্য করা যাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বাসের যে সকল যাত্রীরা ছিলেন তারা বলছেন যে বাসের কিছু কিছু জায়গায় বাসের অতিরিক্ত ভাড়া আদায়ের মতো ঘটনা ঘটেছে, কিন্তু সার্বিকভাবে তারা বলছেন যে বাস যাত্রা অনেকটা নিবিড়ভাবে পর্যবেক্ষণের মধ্যে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। এছাড়া সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু নিয়মিত বাস কাউন্টারগুলোতে অভিযান চালানোর ফলে অতিরিক্ত ভাড়া আদায় পূর্বের অন্যান্য সময়ের তুলনায় অনেকটা কম হয়েছে, এবং এখানে তারা জানাচ্ছিলেন যে আবহাওয়া পরিবর্তনের ফলে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে কিন্তু এক ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন তারা। বিশেষ করে যে সাধারণ কোচগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এক ধরনের ভোগান্তি লক্ষ্য করা গেছে। সার্বিকভাবে এখানকার পরিস্থিতি কিন্তু অনেকটা বলা যায় যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যাত্রীদের মাঝে। এছাড়া বাস মালিক সমিতি এবং বাস কাউন্টারের যে ম্যানেজাররা রয়েছেন তারা বলছেন যে যাওয়ার এখন তেমন কোনো যাত্রী নেই, সব যাত্রীরা মূলত ঢাকায় প্রবেশ করছেন। যেহেতু ঈদ ইতোমধ্যে অনেকদিন হয়ে গিয়েছে, ঈদ শেষ হয়ে গিয়েছে, এবং ঈদের যে আনন্দ সেই আনন্দ কিন্তু তারা পালন করেছেন যে পরিবারের সাথে, সেই ঘরমুখ মানুষ কিন্তু এখন ইতোমধ্যে রাজধানীমুখী হয়ে গিয়েছেন। তারা সবাই কিন্তু অনেকেই এসে পড়েছেন, এবং ধারণা করা হচ্ছে যে আজই সর্বশেষ এই চাপটি লক্ষ্য করা যাবে। তাছাড়া দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে বাসগুলো রয়েছে লম্বা রুটের, যে চট্টগ্রাম এবং কক্সবাজারমুখী যে বাসগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু অনেক যাত্রী ঢাকায় আসছেন। এছাড়া অনেক মূলত বলতে গেলে কিন্তু সাধারণ মানুষ, যারা কর্মজীবী মানুষ আসছেন তারা কিন্তু ঢাকায় প্রবেশ করছেন। এছাড়া তেমন কোনো পর্যটকও কিন্তু যাচ্ছে না চট্টগ্রাম এবং কক্সবাজারের দিকে। সার্বিকভাবে এই ছিল রাজধানীর সায়দাবাদ থেকে সর্বশেষ।